আপনারা শুনেছেন গতকালকের হয়তো কথা, আমি পুরো জানি না, গতকালকের হয়তো কথা, বগুড়ায় না, বগুড়ায় দুপচাচিয়া বা এমন কোন জায়গায় বগুড়ায় একটা ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিছে। বগুড়ায় যেই ছেলে তার মাকে মারলো ওই ছেলে মাদ্রাসায় পড়ে না, কেউ ওই ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল শেষ করেছে, মাদ্রাসায় পড়ুয়া। যেই ছেলে মারছে তার বাপ ওই মাদ্রাসার অধ্যক্ষ, যেই ছেলে মারছে তার বাবা ইমাম সমিতির সভাপতি, মসজিদের ইমাম। এমন একটা ফ্যামিলিতে থাকার পরে একটা সন্তান শুধুমাত্র কেবলমাত্র সে তার অপরাধ সে কি করেছে, মায়ের কাছে বলছে টাকা দেও, মা তাকে টাকা দেয় নাই। একটা মেয়ের সাথে তার সম্পর্ক, ওই মেয়েকে খুশি করতে চাইছে, মা তাকে টাকা দেয় নাই, এই জন্য মাকে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। সমাজ কত নিকৃষ্ট একটাবার চিন্তা করে, মাকে মেরে ফেলছে। মায়ের কাছে টাকা চাইছিল, মা টাকা দেন নাই, মাদ্রাসায় চলে গিয়েছে, দিন 12টায় চলে আসছে, এসে কি করলো, মায়াকে এসে দেখছে মা নাকি কি রান্না করে বটি দিয়ে কি কাটে, মাকে মুখ চাপা দিয়ে হত্যা করে ওই মাকে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। ডিপ ফ্রিজে মাকে রেখে দিয়া হাতে কুড়াল দিয়া ঘরের দরজা জানালা স্টিল আলমিরা সব কাটছে, কাইটা বাপরেও ফোন দিছে, সবাইরে টেলিফোন দিছে যে আমাদের ঘরে বুধে ডাকাত ঢুকছে, ডাকাত ঢুকে মারে মনে মাইরা ফেলাইছে, পাইতেছি না, মা কোথায়, এলাকাবাসী আসছে, আত্মীয় স্বজন আসছে, মারে খুঁজে পাওয়া যাইতেছে না। শেষ পর্যন্ত সেই দেখাই দিছে এই যে মা ডিপ ফ্রিজের ভিতরে মনে ডাকাতেরা রাখছে, সেই ক্যামেরার সামনে এসে বলছে আমার মারে যেভাবে মারছে তাই হত্যাকারীর বিচার চাই। এই বিচার চাই তো সে বলছে, মায়ের বিচার কে না চায়? এত কথা বলার পরে যখন রেপ তাকে ধরে নিয়ে গেছে, এখন জবানবন্দি দেহে নিজেই মারছে। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবী কোথায় চলে গিয়েছে? আগে শুনতাম বাবা তার সন্তানকে জীবন্ত কবর দিত, আর এখন দেখতেছি সন্তান মা বাপকে জীবন্ত কবর দেয়। অথচ আল্লাহর রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো এখানে সেখানে নাই, জান্নাত তো মায়ের পায়ের নিচে। ও মুসলমান বুঝো, আল্লাহ কুরআনে যত জায়গায় তার হকের কথা বলছে তত জায়গায় মা বাপের হকের কথা বলছে। আল্লাহ কুরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত যদি করতে হয় একমাত্র আমার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান যদি করতে হয় আমার পরে মা বাপের করো। কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন আনিশকুরলি, শুকরিয়া আমার আদায় করো, একমাত্র শুকরিয়া হবে আমার। আর যদি পৃথিবীতে কারো শুকরিয়া আদায় করতে হয় ওয়ালি ওয়ালিদাইয়া, তোর মা বাপের শুকরিয়া আদায় কর। রব জায়গায় জায়গায় নিজের পরে মা বাপের স্থানের কথা বলছেন, আর আমরা তো পাশবিক অন্যায় জালেম হয়ে গিয়েছি, মা বাপকে হত্যা করে ফেলি। এর একমাত্র কারণ আমাদের দিলের ভিতরে আল্লাহর তাওহীদের ভয় নাই, রাসূলের রিসালাতের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই, আমাদের ঘরের ভিতরে দ্বীনের পরিবেশ নাই। কথা বলেন না কেন? সমাজ কত মূল্য। এই জন্য আল্লাহর ওয়াস্তে রাসূলকে ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? যুবক তোমাদেরকে বলছি ভাই, বলো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি বলতাম, কথা লম্বা করতে চাচ্ছি না। আনাস ইবনে মালিক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহ রাসূল বলছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহ রাসূল তার প্রশ্নের জবাবে বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, হয়তো তোমার জান্নাত আর না হয় তোমার জান্নাত, হয়তো তোমার জাহান্নাম। মা বাপ হয়তো তোমার জন্য জান্নাত আর না হয়তো জাহান্নাম। চিন্তা করেন। অথচ লম্বা হাদিস আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمي رسول মেরাজে গিয়ে শুনেন কে যেন চমৎকার কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করছেন জিবরাইল কে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন সাহাবী? রাসূল শুনেন হারিসা ইবনে নওমান। রাসূল জিজ্ঞাসা করেন জিবরাইল হারিসা ইবনে নওমান জুয়ান মানুষ ক্ষেত খামার করে ওর তেলাওয়াত জান্নাতে আসলো কেমনে? হারিসা ইবনে নওমান বলছেন ইয়া রাসূলুল্লাহ গতকালকে ইয়া রাসূলুল্লাহ হারিসা ইবনে নওমান গতকালকে মায়ের খিদমত করেছে, আল্লাহ তার খিদমতে সন্তুষ্ট হইয়া তার তেলাওয়াতকে সে জীবিত থাকা অবস্থায় জান্নাতে রেকর্ড করে দিয়েছে। কেমন ছিলাম আর কেমন হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এগুলা থেকে বাঁচা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কোন পথে আমাদেরকে যেতে হবে মনোযোগ দিয়ে শুনুন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জনপদ শাহজাদপুরের ঐতিহ্যবাহী কায়েমপুর কেরাতুল কোরআন কবুরিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত 2024-এর 23তম বাৎসরিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সালাম, মোহতারাম অধ্যক্ষ রাজশাহী ল কলেজ, অনেকে আছেন সহসভাপতি, আজকের প্রোগ্রামে যিনি প্রধান অতিথি ছিলেন আলহাজ মুস্তাফিজুর রহমান মুনির, বিশিষ্ট সমাজ সেবক উপস্থিত, হজরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মুবারক দ্বীনি জলসায় আমাদের সকলকে আসবার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে না, আমি তো মনে করছি অনেক শীত, শীত তো নাই, তাহলে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। ওই যে কর্নারে যারা এরা বলে না, এই পিছনে সবাই বলেন। এখন তো আরো কম আওয়াজ হয়েছে। সকলে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। এই সোজা যারা বইছে এরা কয় না, এই যে এরা কি রোহিঙ্গা নাকি? তা যারা কথা বুঝতেছে না, আমার সাথে আপনাদের কথা বলতে হবে, কারণ ভালোবাসা তো এক পক্ষ থেকে হয় না, হয় কয়জন লাগে? ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একতরফা ভালোবাসা হয় না, এটা থাকেও না। এই জন্য আমি ভালোবেসে কথা বলবার আপনারা শুধু বসে থাকবেন, কথা বলবেন না, এটা হতে পারে না। বলবেন তো ইনশাআল্লাহ? আমি দেখলাম এই রাস্তায় যত মানুষ রাস্তায় আছে, মনে হইতেছে মেলা উপলক্ষে ওয়াজ হইতেছে। ওয়াজ উপলক্ষে মেলা না, মানে মেলা উপলক্ষে ওয়াজ। তো এটা কেমন কথা হলো? ওয়াজের নাম করে যা মন চায় তা করে বেড়াচ্ছে রাস্তায়, এটা তারা নাফরমানি হইল, শয়তানি হইল। এই জন্য জওয়ানেরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন।
এই বিশেষ উদ্দেশ্য যদি আমরা সফল করতে না পারি, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দিলেন সেই উদ্দেশ্য যদি কমপ্লিট করতে না পারি, আমাদের মানব জন্ম ব্যর্থ। কথা বুঝলেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন। না বুঝলে আবার বলবো, আপনারা দাঁড়িয়েও আমাকে বলতে পারবেন বুঝি নেই, আমি বলে দেব। এরপরেও যেন সমাজে ফিতনা না থাকে। এই যে আমরা বসেছি, অনেকেই, অধিকাংশের মাথায় টুপি এবং মুখে দাড়ি, দেখে তো মনে হচ্ছে আল্লাহর কুতুবের মতো, ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন। মনে হইতেছে তো আপনারা খুব ভদ্র এবং ভালো মানুষ, মনে হইতেছে না? কিন্তু এই সমাজ ব্যবস্থা, এই পুরা সমাজ এবং রাষ্ট্র, পুরা এলাকা সব নষ্ট করেছেন এই আপনারা। এই যে আপনারা ভাব ধরে বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো, কি সুন্দর জুব্বা, দাড়ি, ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, কিন্তু পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা, এই আপনারাই। এখানে অনেক লোক আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়েন, হয়তো হজও করেছেন, উমরাও করেছেন, আবার কোন পীরের মুরিদও হইতে পারেন। 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা অনেক লোক এই সমাজে আছে, যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন, নাই না আছে? বলতে হবে নাই না আছে? সমাজ নষ্ট করছে কে বলেন? আমরাই। শুধু দাঁড়িয়ে রাখে ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। শুধু মাথায় টুপি আর জুব্বার তসবিহ হাতে নিলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের জমানায় সব থেকে বড় টাটকা নির্ভেজাল যে মুনাফিক ছিল, তারও দাড়ি রাসূলের চাইতে লম্বা ছিল, তারও জুব্বা রাসূলের চাইতে বড় ছিল, তারও পাগড়ি ছিল, রাসূলের পিছনে সালাতও পড়েছে, রাসূলের নিজ হাতে খাবারও খেয়েছে, রাসূলের দস্তারখানেও বসেছে, রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে। রব বলেছেন যাই করুক, ও কিন্তু বাটপার ও মুনাফিক, তার বাহিরের দৃশ্য আর ভিতরের বিশ্বাসের ঠিক নাই। আজ আমাদের বাহিরের দৃশ্য ঠিক আছে, আমরা ভিতরে ভিতরে টাটকা মুনাফিক আর শয়তান হয়ে গিয়েছি। এই জন্য মনে রাখবেন, বাহিরে যেভাবে দেখা যায়, আঙ্কেল, এই যে আঙ্কেল, হ্যালো, দেখি ঠিক আছে নি? আচ্ছা, ঠিক আছে। আমার কিছু কইেন আপনারা, আমার কাম কেউ কইল, কেউ উঠতে পারবেন না। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। এলাকায় অনেক লোক আছে, কেউ রাগ করবেন না বাবা, 2 হাত জোড় করে বলছি, আমাকে কি আপনাদের কায়েমপুরে কোনোদিন দেখছেন? আমি কি এলাকায় কোনোদিন আসছি? আমি কাউরে চিনিও না, চেহারাগুলোরও মিল নেই, আমি দেখি নেই কোনো। এজন্য পরিষ্কার করে শুনবেন, সমাজ আপনারা নষ্ট করেছেন। আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পরিবর্তন করলেই আমার গ্রাম আর আমার ঘর পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত আমার চরিত্রের পরিবর্তন না হবে। এখানে অনেক লোক বসা, এখানে অনেক লোক আছে যারা গ্রাম এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের অনেক লোক আছে যারা এলাকায় পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? আচ্ছা, তাহলে সমাজ আমি আর আপনি নষ্ট করেছি, সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। অনেক লোক আছে সমাজে, আমার দিকে তাকান,
অনেক লোক আছে এই সমাজে হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দিয়ে পুরো বিচার শুদ্ধা খায়া ফেলায়। কথা বলেন না কেন? নাই সমাজ ব্যবস্থা আমি আর আপনি নষ্ট করেছি। অনেক লোক আছে লম্বা দাড়িওয়ালা হাজি সাহেব, খবর নিয়ে দেখবেন গরিবের জায়গা জমি দখল করেছে, এতিমের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানিয়েছে, রাস্তাঘাটের পয়সা মেরে খেয়েছে, মানুষের রাস্তায় কাঁটাতার দিয়ে রাস্তা ছোট করে দিয়েছে। সব শয়তানি না ফরমানি করে কাবা ঘরে গিয়ে হজ করলেও হজ করতে পারেন, কসম আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে আপনারা তো শয়তান চিনেন না। শয়তান মারার জন্য 8-10 লাখ টাকা খরচ করে হজে যান না, যায় না? হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি? শয়তানরে পাথর মারা লাগে না, কঙ্কর মারতে হয় না? আপনারা সত্য উত্তরণ দিবেন, সত্য কথা বলবেন। যেই শয়তানরে আপনি পাথর মারতে গেছেন, গত বছর আগের বছর হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান এতদিন পরে তোরে পাইছি, কত ভেজাল লাগাইয়া রাখছস, জুতা দিয়ে পিটাইতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 লাখ খরচ করে জুতা দিয়ে যেই শয়তানরে মক্কায় মারতে গেছেন, এই শয়তান কোনোদিনই শাহজাদপুরে সুদের কারবার করছে? কথা কয় না কেন? আইছিল এখানে? এই এলাকায় ঘুষের কারবার করছে? কারো মেরে নিয়ে এই শয়তান পার্কে গেছে? কথা বলেন। ফেন্সিডিল ইয়াবার কারবার করছে? বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইছে, মানুষের জায়গা জমি বুয়া জাল দলিল করছে, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা খাইছে? কথা বলেন না কেন? কিচ্ছু করে নাই। এরপরে এই শয়তান রেখেছেন 10 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে। যেই শয়তান সুদ খায়, যেই শয়তান ঘুষ খায়, এটা মক্কায় না এলাকায়? কথা কন, আবার বলেন। জুতা মক্কায় মারবেন না এলাকায়? আমার কথা বুঝতেছেন? রাগ করলেন? আমি তো মিষ্টি মিষ্টি ওয়াজ ভালো পারি, তা আমি তো বলতে পারি আমার কিয়ামত পর্যন্ত দাওয়াত দিয়েন না, কিন্তু কথা শোনা লাগবে, কথা শুনতেই হবে আপনাকে। শোনেন, শুনুন। যেই শয়তানে সুদ খায় মক্কায় না এলাকায়, যে মানুষের জায়গা জমি বুয়া জাল দলিল করে মক্কায় না এলাকায়, যে ওজনে কম দেয় মক্কায় না এলাকায়, যে পুরাতন সবজিরে তাজা বলে বাজারে বিক্রি করে মক্কায় না এলাকায়, যে খাবারে বেজাল দেয় মক্কায় না এলাকায়? কথা বলেন না কেন? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? তাহলে জুতা কই মারতে হইব? তাহলে সমাজে শোনো মুসলমানেরা, এলাকায় যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ফেন্সিডিলিয়া বা ব্যবসা করে, ওজনে কম দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সন্ত্রাস আর জঙ্গি বানাতে চায়, জুতা যদি মারতেই হয়, এই সমাজের বদমাইশদেরকে আরো আগে মারা দরকার। রাগ কইরেন আপনারা? এখানে দেখি তো নাই কোনো মসজিদের সভাপতি মুতল্লির নাম নাই, কেউ রাগ কইরেন না, আমি কাউরে চিনি না। সমাজ আমরা এত নষ্ট করেছি, সব জায়গায় না, আপনাদের এলাকায় হয়তো ভালো, দেখবেন যে এলাকার সব থেকে বড় বদমাইশ সে সব থেকে বড় মসজিদের সভাপতি। সব না, ভালো মানুষ আছে, সবাইরে খারাপ ভাইবেন না, ভালো মানুষ আছে। সমাজ এত নোংরা হয়েছে, খবর নিয়ে দেখেন মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, চরিত্র নষ্ট। ওই সমস্ত বদমাইশদেরকে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল বানিয়েছি। রাষ্ট্রের যদি সংস্কার হতেই হয়, মসজিদ মাদ্রাসার বদমাইশ দায়িত্বশীলদেরকেও সরাতে হবে, নচেত সমাজকে ভালো জায়গায় নিয়ে আসা যাবে না।
খারাপ পাইছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো কারা কারা খারাপ পাইছেন। অনেকেই খারাপ পাইছে, খারাপ পাইছেন। সমাজ কত নোংরা হয়েছে, আমরা কত খারাপ হয়েছি। এখানে এখানে অনেক আল্লাহর ওলিরা বসে রয়েছে, একবারে আল্লাহর ওলি এখানে আছে, হয়তো হজও করেছে উমরাও করেছে, এমন ওলিয়া উলি এখানে আছেন। হজ করছে ঠিকই, সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেকে ঠিক মতো ভাগ ভাগ করে দিছে, কিন্তু নিজের মেয়েকে দেয় নাই। কথা বলেন না কেন বাবা? এগুলা নাই। ছেলেদেরকে ঠিক মতো ভাগ বাটোয়ারা করে দিয়া মেয়েরে কয়, মা তোর জন্য কাবা গরিকে বহুত দোয়া করছি বাপে। আল্লাহ কয়, শয়তান তোর বাড়ি কই? নিজের মেয়েরে ঠকাইয়া আমার কাছে কির দোয়া চাস? কথা বলেন না কেন? ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন না, আবার দোয়া করবেন। এই দোয়া কি মনে করেন কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন না। সূর্য যেইভাবে পূর্ব আকাশে প্রতিদিন উঠে পশ্চিমে ডুবে, এটা যেমন সত্য, নিজের ছেলেরে দিয়া মেয়েরে যে ঠকায় হে যে মাপ পাইতো না, এটাও সত্য, যতক্ষণ পর্যন্ত হক না দিবে। আপনারা বলবেন, হুজুর স্বেচ্ছায় যদি কেউ না নেয়, স্বেচ্ছায় না নেয় তুমি স্বেচ্ছায় বলো কি? অধিকার তার প্রাপ্য অধিকার দেওয়া ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, স্ত্রীর মোহর দেওয়াও ফরজ। সন্তান থাকলে তাদেরকে পূর্ণাঙ্গ বাটোয়ারা করে দেওয়াও পূর্ণাঙ্গ ফরজ। ফরজে কোনো হেরফের করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত সীমারেখা। তোমার মন চাইলো মন জিন্দেগি বাটোয়ারার সুযোগ নাই। ইসলাম যেভাবে বলছে সেভাবেই আপনাকে দিতে হবে। কথা বলেন না কেন? অনেক লোক আছেন এখানে যারা স্ত্রীর মোহরের টাকা দেন নাই, আদায় করেন নাই, আছে না অনেকেই? কথা বলেন না কেন? মোহরের টাকা দেন না কেন? হ্যাঁ, কি কয়? তো বিয়া করছিলেন কেন? বিয়া করার সময় পাইলেন কেমন? মোহরের টাকা কেন দিচ্ছেন না? কোন বাচ্চা তো মোটামুটি 2-5টা পায়া ফেলাইছেন, তো মোহরের টাকা এখনো বাকি রাখছেন। আপনাদের উদ্দেশ্য কি? স্ত্রীর টাকা দিবেন না? কথা বলে না কেন? বাবা এটা ফরজ, আপনি এটা দেন, তার প্রাপ্য। আপনি মোহরের টাকাই স্ত্রীরা দেন না। আর হয়তো হইতে পারে শাহজাদপুর, আমি জানি না, হয়তো মাফও করে দিতে পারে, অনেককে মাফ করে দিয়ে শুনছি। অনেকে স্ত্রীরা স্বামীকে মাফ করে না। তো এখানে কি কেউ আসো বাবা যে আমার স্ত্রী আমাকে মাফ করে দিছে? হইতে পারে, থাকতে পারে, এমন মোহাব্বতের স্ত্রী আছে তো মাফ করে দিছে, থাকতে পারে না? হাত তুলে দেখান তো যে আমার স্ত্রী আমার মাফ করে দিছে। তোলেন না হাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক বাবারা হাত উঠেছে, খুব বরকত বাবা, দোয়া থাকবে। এই যে হাত উঠাইছেন এটাও ভালোবাসা। বউ মাফ করে দিছে এটাও ভালোবাসা। কিন্তু আপনার স্ত্রীরে কালকে রাত্রে তালাক দিয়া দেখেন, সকালে লাভে আসলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আজকে রাত্রে ডিভোর্স দিয়া দেন, সকালে দেখবেন লাভে আসলে আদায় করবে, না দিলে যৌতুকের মামলা করে আদায় করবে। তাইলে হে মাফ করলো কই? হে তো শয়তানি করছে। রব বলেছেন লেনদেন, কারো সঙ্গে কারো লেনদেন হইলে ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যদি কোনো লেনদেন করো তখন সাক্ষী রাখো, ইনসাফের সাথে লিখিত রাখো। বউ যে তোমারে মাফ করছে, সাক্ষী রাখো, লিখিত রাখো। তো দুনিয়ায়ও সে যা বলছে তা ঠিক, আখেরাতেও ঠিক। কারণ স্ত্রী যে মাফ করে দিছে, পুরা যদি আপনারে মাফ করে দেয় আমাদের জয় আসে না, ইসলামের জয় আসে না। কিন্তু মাফ করতে হলে মুখ দিয়া নয়। আপনি একজনের হক মাইরা খাইলেন, জবান দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা নয়, হক দেওয়ার নাম তওবা। কথা বলেন না কেন? সব খাইয়া মাইরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনা কি? শিখাইছে কে? ইসলাম এটার নাম নয়। আপনি ইসলামকে ভালো করে বুঝেন, থিসিস করেন, অ্যানালাইজ করেন,
গবেষণা করেন আপনি আমি কোথায় যেতে চাচ্ছি, কোন পথে চলে যাচ্ছি। মানে রাখবেন, ভালো করে বুঝেন, সালাত পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না, শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আফসোস হয় বাবা, আপনার ইমান, ওই যে আপনাদের ইমান, ফজরের সময় রাত্রবেলা ঘুম থেকে উঠাইয়া 500 হাত গড়ের কাছে মসজিদ, আপনার ইমান আপনাকে ঘুম থেকে উঠাইয়া মসজিদে নিতে পারে না। ওই ইমান আপনাকে পুলসিরাত পার করাইয়া জান্নাতে নিবে বলছে কোন শয়তানে? কেমনে বুঝলেন? আপনার ইমান আপনারে মসজিদে আনতে পারে না, আপনার ইমান আপনাকে সত্য কথা বলতে দেয় না, আপনার ইমান আপনাকে বাচ বিচার বুঝায় না। ওই ইমানে পুলসিরাত কেমনে পার করাইবে? কথা বলেন না কেন? বুঝে ধরতেছেনি আমার কথা? নামাজ নাই, খবর নাই, দাড়ি আছে, জুব্বাও আছে, তসবিও আছে। অনেক মুরব্বী দেখবেন, অনেক ছেলেরা নামাজের সময় মসজিদে বসে চা খায়, চায়ের দোকান আজান হয়েছিল মসজিদে যাইবে, হে বেচারা চার দোকানে যায়। নাই নাই, চার দোকানে বসে কি হয়? বদনাম, গীবত, শিকায়েত, কার বউ কার সাথে বাগ্যা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? তো এগুলোর জন্য আপনারা বানাইছিল আল্লাহ। এই জন্যে কথাগুলা ভালো করে বুঝেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। আল্লাহকে আসতে সমাজকে যদি পূর্ণাঙ্গ দ্বীনের পথে নিয়ে আসতে হয়, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র হুকুম মানতে হবে আল্লাহর। কার? বলেন কার? একমাত্র হুকুম মানতে হবে আল্লাহর, আর তরিকা মানতে হবে রাসূলের। কথা বুঝছেন? তরিকা কার? আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের তরিকায়। আল্লাহর হুকুম যদি রাসূলের তরিকায় না হয়, আপনার কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, একটা ইবাদত কবুল হবে না। এটা বুঝবেন না এইভাবে। শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহকে সিজদা করে নাই। পৃথিবীর মাটির এমন কোনো ধূলিকণা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে নাই। কিন্তু আল্লাহর হুকুম মেনে একটা সিজদা করতে নিষেধ, একটা সিজদা করতে সে আল্লাহকে বলছে আমি পারবো না। আল্লাহ হুকুম করেছেন শয়তান আদমরে সিজদা কর, ওই হুকুম মেনে একটা সিজদা করে নাই, নিয়ম মেনে একটা সিজদা করে নাই, নিয়ম ছাড়া পুরা জিন্দেগি সিজদা করছে। হুকুম মানে একটা সিজদা করলো না, আল্লাহ সব বরবাদ করে দিলেন। কোরআনে সূরা হুজরাতে আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের পুরা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। কথা কি বুঝেন আমার? এজন্য আল্লাহর ওয়াস্তে সমাজকে সুন্দর করেন। যদি এগুলা বুঝেন তাহলে সামনের কথাগুলো বুঝবেন আশা করছি। এই জন্যে আমরা সমাজকে ফিতনা মুক্ত রাখতে গেলে, অনেক বাবা আছেন রাগ কইরেন না, ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে নামাজে যাওয়ার সময় রাস্তায় গিয়ে ডাকেন, আসো নামাজের টাইম হয়ে গেছে, জামাতের সময় হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠো মসজিদে আসো। অনেক মুরব্বীরা ডাকে না? কথা বলেন না কেন? অথচ খবর নিয়ে দেখবেন মুরব্বীরা রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকতেছে মসজিদে আসো, নিজের খাটে নিজের পাশে নিজের বউ ঘুমাইয়াছিল, হেরে ডাকতে পারেনি। কথা বল না কেন? নিজের ঘরে নিজের ছেলে মেয়ে ঘুমাই আছে, এদেরকে ডাকে নাই, রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকে। কথা বলেন না কেন? তো ইসলাম বুঝার কথা ছিল কোথায়, আর বুঝতেছেন কোথায়? বাবা কেউ রাগ করবেন না, আমার কথা বুঝেন শেষ পর্যন্ত কি বলতে চাই। এই যে আমিও টুপি পরছি, আপনিও টুপি পরছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যে ছিল সব থেকে বড় মুনাফিক, ও কিন্তু বড় পাগড়িওয়ালাও ছিল, ওর লম্বা দাড়ি ছিল, লম্বা জুব্বাও ছিল, রসুলের দস্তারখানে খাবারও খেয়েছে। তার ইন্তেকালের পরে রসুল নিচে তার জানাজায় শরীক হয়েছেন, রসুলের জুব্বা খুলে তার কাফনে দিয়েছেন। আল্লাহ বলছেন সে মুনাফিক জাহান্নামী। কে বুঝলেন? রসুলের মুসল্লি, রসুলের দস্তারখানের সাথী, রসুলের জুব্বা নিয়ে কবরে, এরপরও জান্নাতি না জাহান্নামী? কথা বলেন।
অপরাধ দিলে যা ছিল বাহিরে তা ছিল না, বাহিরে যা ছিল দিলের ভিতরে তা ছিল না। এই যে বাহিরে দেখতে তো আমাদেরকে ভালো মানুষ মনে হয়, ভিতরে যদি তার বিশ্বাস না থাকে, বাহির আর ভিতর যদি মিল না থাকে, তার নাম বলেন না, তার নাম মুনাফিক। যার ভিতর বাহির মিল নাই তার নাম, মনে থাকবে তো এই কথা। এখন আপনারা বলেন, মসজিদে গিয়ে নামাজে আপনারা আল্লাহকে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করব আমরা আর করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ একমাত্র তুমি রব্বুল আলামিন, তুমি বিচার দিনের মালিক, তুমি রহমান রহিম, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। আল্লাহ কিছু যদি চাইতে হয় তোমার কাছে, মসজিদে গিয়া বলছেন, সব কথা ঠিক মতো মানছেন। মসজিদে নামাজ পড়ছি কার হুকুমে? সবাই বলে না কেন? আমরা মসজিদে গিয়ে যে তাকবীর দিলাম কার হুকুম? আমরা সেজদার আগে রুকু দিলাম কার হুকুম? আমরা ডান দিকে আগে সালাম ফিরাই, বাম দিকে পরে সালাম ফিরাই কার হুকুম? তাহলে মসজিদে গিয়া নামাজে হুকুম মানছি কার? তরিকা মানছি কার? রসুলের। নামাজ কি আমার মতো পড়ছি না রসুলের মতো? রসুল হাদিসে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো আমাকে যেভাবে পড়তে দেখেছো। তাহলে আমরা যে সালাত পড়লাম আল্লাহর হুকুম, তরিকা কার? কথা বলেন, রসুলের। তাহলে মসজিদে হুকুম মানলাম আল্লাহর, তরিকা মানলাম রসুলের। এখন বলেন ও মুসলমান, মসজিদে আল্লাহর হুকুম মানছেন, মসজিদে রসুলের তরিকা মানছেন, মসজিদ থেকে বাইরিয়া নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন কোন রসুলের তরিকায়? বলেন। মসজিদ থেকে বের হইয়া ওজনে যে কম দিছিলেন কোন রসুলের তরিকায়? মসজিদ থেকে বাইর হইয়া আরেকজনের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছেন, নামজারি করছেন, প্রিন্ট পয়সা বাইর করছেন, রাস্তার পয়সা বাইরে রাখাইছেন কার তরিকায়? তাহলে বলেন মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? কথা বলে না কেন? মিল আছে। মসজিদের ভিতরে সব সত্য বলছেন, বাজারে আইসা আপনি পুরাতন সবজির তাজা সবজি বলে চালাইয়া দিলেন। এই যে মিথ্যা কথা বললেন, 6 মাস আগের ইলিশ মাছ রে তাজা চাঁদপুরের ইলিশ বলে চালাইয়া দিলেন। এই যে মসজিদে সব সত্য বললেন, মসজিদ থেকে বাইরে মিথ্যা বললেন। মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলেন আছে। যার মিল নাই তার নাম? কথা বলে না, সবাই বলেন। আমাদের মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল না থাকলে আমরা কি? সবাই বলেন। মনে থাকবে তো? কোন সকালেই ফজরের নামাজের পরে দেখবেন মসজিদে যতটুকুন আল্লাহরে কইছেন, মসজিদ থেকে বাইরে যদি দেখেন ততটুকুন মিলাইতে পারতেছেন না, আপনি উল্টা পথে চলতেছেন, তো কাউরে বলার দরকার নাই। আপনি বলবেন আল্লাহ আমি তো মুনাফিক, আমি নিজেই মুনাফিক, মসজিদে বলছি এক কথা করতেছি আর এক কথা। তাহলে মুনাফিক রাস্তাঘাটে খোঁজা লাগবে না, আপনি একটা টাটকা মুনাফিক। কথা বলেন। খারাপ তো নিজের সংশোধন করতে হবে। আমার কথা খারাপ পাইতেছেন আমারে, তো খারাপ পাইলে আর কি আমি কিয়ামত পর্যন্ত আইতাম না? এই তো শেষ। যুবকেরা শোনো, তোমাদেরকে কি বলতেছে, এই কথাগুলো যদি বুঝেন তো সামনের কথা বুঝতে সহজ হবে। এই জন্য পৃথিবীতে চলার পথে বাবা 100% পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার বাপকে 100% খুশি করতে পারবেন না, আপনি আপনার মাকেও পারবেন না, আপনি আপনার সন্তানকেও পারবেন না, আপনি আপনার স্ত্রীকেও পারবেন না, স্ত্রী স্বামীকেও পারবে না। এক কথায় এই পৃথিবীতে কাউকে 100% খুশি করা যাবে না। স্ত্রীকে সব সময় দিয়ে গেছেন, এক ঈদে হয়তো ঠিক মতো দিতে পারেন নাই, বউ বলবে তুমি কোন দিন আমারে দিছিলা? কথা বলেন না কেন? সন্তান আপনার কাছে কোনো জিনিস চেয়েছে, আপনি ঠিক মতো দিতে পারেন নাই, সন্তান বলবে তুমি আমারে কোন দিন দিছ? কথা বলেন না কেন? এই পৃথিবীর কোনো মানুষকে 100% খুশি করা যায় না। 100% খুশি করা যায় একটা সেজদা দিয়া। কারে? জোরে বলেন কারে? এই জন্য পৃথিবীর মানুষকে খুশি করার ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে একজনকে খুশি করতে হবে, তিনি কে? কথা তো লম্বা হয়ে যায়, আমি লম্বা করতে চাচ্ছি না। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাকে যদি খুশি করতে পারো
কারে? সবাই বলেন না কারে? আল্লাহ বলছেন পৃথিবীর কাউকে খুশি করতে পারলা না, সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে আর ভেট্ট, তুমি যদি আমাকে খুশি করতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও বান্দা, সাকারাতের আগে, গরগরা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমাকে যদি চিনতে পারো, সবার পিছনে দৌড়া বাদ দিয়ে আমাকে যদি খুশি করতে পারো, রব কথা দিলাম 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিনও যদি না ফরমানি করো, হায়াতে জিন্দেগির 1 ঘন্টা বাকি আছে, এর ভিতরেও যদি তওবা করো, আমি রব পুরা জিন্দেগির অপরাধ ক্ষমা করে এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়া আমার হাতে জান্নাতের ফয়সালা করে দিলাম। রব তো পারে দিতে, না পারে না? সবাই বলেন পারে না? পারে না? আমরা ভুল পথে হাঁটি। এই জন্য একজনকে খুশি করতে হবে। এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। এই যে বললাম সবাইকে খুশি করা যায় না, আপনারা শুনেছেন গতকালকের হয়তো কথা, আমি পুরো জানি না, গতকালকের হয়তো কথা, বগুড়ায় না, বগুড়ায় দুপচাচিয়া বা এমন কোনো জায়গায় বগুড়ায় একটা ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিছে। বগুড়ায় যেই ছেলে তার মাকে মারলো, ওই ছেলে মাদ্রাসায় পড়ে না, কেউ ওই ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল শেষ করেছে, মাদ্রাসায় পড়ুয়া। যেই ছেলে মারছে তার বাপ ওই মাদ্রাসার অধ্যক্ষ, যেই ছেলে মারছে তার বাবা ইমাম সমিতির সভাপতি, মসজিদের ইমাম। এমন একটা ফ্যামিলিতে থাকার পরে একটা সন্তান শুধুমাত্র কেবলমাত্র সে তার অপরাধ সে কি করেছে, মায়ের কাছে বলছে টাকা দেও, মা তাকে টাকা দেয় নাই। একটা মেয়ের সাথে তার সম্পর্ক, ওই মেয়েকে খুশি করতে চাইছে, মা তাকে টাকা দেয় নাই, এই জন্য মাকে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না? সমাজ কত নিকৃষ্ট একটাবার চিন্তা করে, মাকে মেরে ফেলছে। মায়ের কাছে টাকা চাইছিল, মা টাকা দেন নাই, মাদ্রাসায় চলে গিয়েছে, দিন 12টায় চলে আসছে, এসে কি করলো, মায়াকে এসে দেখছে মা নাকি কি রান্না করে বটি দিয়ে কি কাটে, মাকে মুখ চাপা দিয়ে হত্যা করে ওই মাকে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। ডিপ ফ্রিজে মাকে রেখে দিয়া হাতে কুড়াল দিয়া ঘরের দরজা জানালা স্টিল আলমিরা সব কাটছে, কাইটা বাপরেও ফোন দিছে, সবাইরে টেলিফোন দিছে যে আমাদের ঘরে বোধহয় ডাকাত ঢুকছে, ডাকাত ঢুকে মারে মনে মাইরা ফেলাইছে, পাইতেছি না, মা কোথায়? এলাকাবাসী আসছে, আত্মীয় স্বজন আসছে, মারে খুঁজে পাওয়া যাইতেছে না। শেষ পর্যন্ত সেই দেখাই দিছে এই যে মা ডিপ ফ্রিজের ভিতরে মনে ডাকাতেরা রাখছে, সেই ক্যামেরার সামনে এসে বলছে আমার মারে যেভাবে মারছে তাই হত্যাকারীর বিচার চাই। এই বিচার চাই তো সে বলছে, মায়ের বিচার কে না চায়? এত কথা বলার পরে যখন রেপ তাকে ধরে নিয়ে গেছে, এখন জবানবন্দি দেহে নিজেই মারছে। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবী কোথায় চলে গিয়েছে? আগে শুনতাম বাবা তার সন্তানকে জীবন্ত কবর দিত, আর এখন দেখতেছি সন্তান মা বাপকে জীবন্ত কবর দেয়। অথচ আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো এখানে সেখানে নাই, জান্নাত তো মায়ের পায়ের নিচে। ও মুসলমান বুঝো, আল্লাহ কুরআনে যত জায়গায় তার হকের কথা বলছে তত জায়গায় মা বাপের হকের কথা বলছে। আল্লাহ কুরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত যদি করতে হয় একমাত্র আমার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান যদি করতে হয় আমার পরে মা বাপের করো। কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন আনিশকুরলি, শুকরিয়া আমার আদায় করো, একমাত্র শুকরিয়া হবে আমার,
আর যদি পৃথিবীতে কারো শুকরিয়া আদায় করতে হয় ওয়ালি ওয়ালিদাইয়া, তোর মা বাপের শুকরিয়া আদায় কর। রব জায়গায় জায়গায় নিজের পরে মা বাপের স্থানের কথা বলছেন, আর আমরা তো পাশবিক অন্যায় জালেম হয়ে গিয়েছি, মা বাপকে হত্যা করে ফেলি। এর একমাত্র কারণ আমাদের দিলের ভিতরে আল্লাহর তাওহীদের ভয় নাই, রাসূলের রিসালাতের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই, আমাদের ঘরের ভিতরে দ্বীনের পরিবেশ নাই। কথা বলেন না কেন? সমাজ কত নোংরা। এই জন্য আল্লাহর ওয়াস্তে রাসূলকে ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? যুবক তোমাদেরকে বলছি ভাই, বলো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি বলতাম, কথা লম্বা করতে চাচ্ছি না। আনাস ইবনে মালিক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহ রাসূল বলছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহ রাসূল তার প্রশ্নের জবাবে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হয়তো তোমার জান্নাত আর না হয় তোমার জান্নাত, হয়তো তোমার জাহান্নাম। মা বাপ হয়তো তোমার জন্য জান্নাত আর না হয়তো জাহান্নাম। চিন্তা করেন। অথচ লম্বা হাদিস أخرج النسائي من طريق الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمي। رسول মেরাজে গিয়ে শুনেন কে যেন চমৎকার কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোন সাহাবী? রাসূল শুনেন হারিসা ইবনে নওমান। রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল হারিসা ইবনে নওমান জুয়ান মানুষ, ক্ষেত খামার করে, ওর তেলাওয়াত জান্নাতে আসলো কেমনে? হারিস ইবনে নওমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ গতকালকে, ইয়া রাসূলুল্লাহ হারিস ইবনে নওমান গতকালকে মায়ের খিদমত করেছে, আল্লাহ তার খিদমতে সন্তুষ্ট হইয়া তার তেলাওয়াতকে সে জীবিত থাকা অবস্থায় জান্নাতে রেকর্ড করে দিয়েছে। কেমন ছিলাম আর কেমন হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এগুলা থেকে বাঁচা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কোন পথে আমাদেরকে যেতে হবে মনোযোগ দিয়ে শুনুন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল মসজিদে নববীতে পৌঁছে গেলেন, মিম্বরের নিচে বসলেন, সকল সাহাবীদেরকে ডাক দিলেন। সকল সাহাবীর আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল মৃদু মুস্কি হাসি দিয়ে বলছেন, ও সাহাবীরা, আজ আল্লাহ তাআলা চমৎকার একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে মুকম্মল করে দিয়েছেন, নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া রাদিতু লাহুমুল ইসলাম দীনা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের উপরে সবার উপরে সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্মকে বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন, একজন আর একজনকে জড়িয়ে ধরলেন, আনন্দে চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের সামনে আপনি জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা খুশি, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট, তিনি ঘোষণা করে দিয়েছেন। আপনার জীবদ্দশায় আমরাও রাজি, আল্লাহও রাজি, এর চাইতে বড় আনন্দের কিছু হতে পারে না। সকল সাহাবীর আনন্দ করতে লাগলেন।
এমন সময় সাহাবীরা তাকায়া দেখে একজন মুরব্বী মানুষ মসজিদে নববীর সোজা বাহিরে গেটের সামনে দরজার সামনে গাছের গোড়ায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে ভিজে পড়ে যায়। সাহাবীরা চিৎকার করে বলতে লাগলেন, বুড়া মানুষ, ও বুড়া লোক, তোমার কারণে আমরা কোনোদিন আনন্দ করতে পারি না। আমরা যেই দিনই কোনো আনন্দ করতে যাই ওই দিনে তুমি কান্না করে আমাদের আনন্দ ম্লান করে দাও, মাটি করে দাও। আজ তুমি কান্না করো, কি হয়েছে তোমার কাছে জানতে চাই। মুরব্বী লোকটা ডেকে বলছেন, ও সাহাবীরা, আমি তোমাদের আনন্দে কোনো বাধা দেই নাই, প্রতিবাদ করি নাই। তোমরা নিজেদের মতো করে আনন্দ করো, আমার আপত্তি নাই, আমার যায় আসে না। কিন্তু আমাকে কাঁদতে দাও, আমি নিজের মতো একটু সময় কাঁদতে চাই। সাহাবায়ে কেরাম বলছেন, শোনো মুরব্বী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ওয়াজে তিনি কি কান্নার ওয়াজ করলেন যে তুমি কাঁদতে হবে। আজকের মতো আনন্দের দিন আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট, ইসলাম ধর্ম আজকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিন তো আনন্দের, তুমি কান্না করে কেন? আজকে তো কান্নার কোনো দিন না। তিনি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, আমি যেই ওয়াজ বুঝতে পেরেছি তোমরা সেই ওয়াজের মূল ফোকাসটুকু বুঝতে পারো নাই, ওয়াজের আবেদন তোমরা বুঝতে পারো নাই। ওয়াজের উপরে উপরে তোমরা দেখেছো, ওয়াজের ভিতরকার বিষয় তোমরা বুঝো নাই। সাহাবায়ে কেরাম বলছেন, কি হয়েছে? নবীজি কি কান্নার কোনো কথা আজকের ওয়াজে বললেন? তুমি বলো। তিনি বলছেন, শুনো রে, আমি এই জন্যে কান্না করি, আজকের ওয়াজ থেকে পরিপূর্ণ হয়ে গিয়েছে আর রাসূল বেশি দিন পৃথিবীতে থাকবেন না। আল্লাহ রাসূল আজকের পরে আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবেন না। নবীজি যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি কার পিছনে দাঁড়িয়ে সালাত পড়ব? প্রতিদিন কাকে জড়িয়ে ধরব? কার কপালে চুম্বন করব? কার বুকের সঙ্গে বুক লাগাইয়া শান্তি পাব? কার জন্য অপেক্ষা করব? রাসূল যদি পৃথিবীতে না থাকে, সাহাবায়ে কেরাম বলছেন, ভাই বলো না, রাসূলের ওয়াজে তো এমন কিছু আমরা বুঝি নাই, তুমি বলো। এই মুরব্বী ডাক দিয়ে বলতেন, শোনো, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আজকের দিনের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজকের মাধ্যমে নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে তিনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন। ও ভাই, ও মুসলমানেরা, ভালো করে শোনো, দুনিয়ার জমিনে কোন মালিক যদি কোন মিস্ত্রিকে কোন বাড়ি বানাবার জন্য দেয়, বাড়ি যখন কমপ্লিট হয়ে যায়, মালিক কিন্তু মিস্ত্রিকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়। বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, এইরও তোমার পাওনা, তুমি চলে যাও, আর থাকার দরকার নাই। এই জন্যে মিস্ত্রি বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আল্লাহ তাআলা রাসূলে পাককে পৃথিবীতে পাঠিয়েছেন পুরা জমিনে দিন কায়েম করার জন্যে। আজকে আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ, সকল নিয়ামতগুলো পরিপূর্ণ, আমার মনে হয় রাসূলকে যে কাজের জন্য পাঠালেন ওই কাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই মিস্ত্রি, ওই ইঞ্জিনিয়ারকে তো আর রাখবার দরকার নাই। দিন কায়েমের জন্য যে মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার বানিয়ে রাসূলে পাককে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, আজ যদি পরিপূর্ণ হয়ে যায়, এই রাসূলের তো জমিনে দরকার নাই। এই জন্যে আমার মন বলছে, তোমরা ওয়াজের ভিতরের অবস্থা বুঝো না। আমি বুঝতে পেরেছি রাসূল দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরাম বললেন, তাই যদি সত্য হয়, রাসূল যদি এমন কোনো কথা বলে থাকেন, আমরাও আজকে আর আনন্দ করব না। চলো যাই সকলে মিলে রাসূলের দরবারে। রাসূলের কাছে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ওয়াজের মাধ্যমে বুঝাতে চাইছেন আপনি আর থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখবার জন্য মা বাপ ছাড়ছি, আপনাকে ভালোবেসে সম্পত্তি ছাড়ছি, আমাদেরকে না কাফেরেরা পিটাইছে, মারছে, উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া রাখছে,
অজ্ঞান করে করে পিটাইছে, সব সহ্য করছি। একটা বার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইছি, তখন জীবনের সব ব্যথা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন যেখানেই থাকি না কেন দৌড়াই আসতাম তোমার পিছনে সালাত পড়বার জন্যে। ও পয়গম্বরে আরবি, মনে যত ব্যথার কষ্ট থাকুক না কেন, আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাইছি, দিলের ভিতরে শান্তি পাইছি। আপনি নাকি আজকে বলছেন পৃথিবীতে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না থাকেন আমরা কার দিকে তাকাবো? রাসূল বলছেন, কে বলছে? আমি তো এমন কথা ডিরেক্টলি ওয়াজের ভিতরে বলি নাই। কে বলছে তোমাদেরকে? এমন সময় সকল সাহাবায়ে কেরাম দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদের বাহিরে গাছের গোড়ায় বৈশা বৈশা মুরব্বিটা কান্দে, ও আমাদেরকে বোঝাইয়া দিয়েছে। আল্লাহ রাসূল মিম্বরে উঠে গেলেন, বাহিরের দিকে তাকালেন, তাকায়া দেখেন বাহিরে যে মুরব্বিটা বসে বসে কান্দে রে, সে আর কেউ না, রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, যার নাম হযরতে আবু বকর। আল্লাহ রাসূল মিম্বর থেকে নেমে গেলেন, আস্তে আস্তে হেঁটে বাহিরে গেলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করে ফুফাইয়া বাচ্চাদের মতো কানলেন, আর ডাক দিয়া বলছেন, আবু বকর, এই দুনিয়ার জমিনে যে যেভাবে আমাকে ভালোবেসেছে, কোনো না কোনোভাবে ভালোবাসার প্রতিদান দিতে পারছি বা দেওয়ার চেষ্টা করছি। আবু বকর রে, যেই দিন থেকে তুমি দিন কবুল করেছ, ওই দিন থেকে তুমি আমার জন্য যা করে গেছো, ইসলামের জন্য যা করে গেছো, ও আবু বকর, তোমার কোনো ঋণ আমি পরিশোধ, আমি তোমাকে আল্লাহর হাওয়ালা করে দিলাম। আর আজকে আল্লাহকে জানাইয়া দিলাম, আল্লাহ, সবার তো এক একজন বন্ধু থাকে, দুনিয়ায় বন্ধু ছিল আমার আবু বকর, আখিরাতেও আবু বকরকে বন্ধু বানাইয়া দিও, আর জান্নাতে যাওয়ার সময়ে আমার আবু বকরকে আমার সঙ্গী বানাইয়া দিও। কোন সুবহানাল্লাহ। ভালোবাসা তার নাম। ভালো তো বাসতে হয় ভাবি, ভালোবাসা শুধু মুখ দিয়া প্রকাশ করলে হয় না, বাস্তবে দেখাইয়া দিতে হয়। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? ভাইকে এখানে আসে, আমি কতক্ষণ কথা বলবো? 12টা না, কি বলেন, বেশি বলবো না। এমনি জেমে থাকতে থাকতে আমার কি যে জেমে পড়ছি আজকে, আমার সব ঠিক হয়ে গেছে। বাংলাদেশ তো জেম ছাড়া কি আর চলা যায় নাকি? এজন্য লম্বা করবো না। কষ্ট হচ্ছে না তো? একটু হাত তুলে দেখান এবার, লিল্লাহে তাকবীর। না, এই আওয়াজ দিলে আর ওয়াজ করতাম না। জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের কারো প্রস্রাবে ধরছে? প্রস্রাবে ধরলে উঠতেন না। যুবক যারা আছো ভাই, যুবকেরা যারা আছো, তোমাদের মোবাইলে কি কোনো মিস কল আসছে? না তো, এক দুই, তুমি কইছো তুমি সিগারেট খাও নাকি? তা তোমার ঠোঁট কালো, সিগারেট খাওয়া বাদ দিতে হবে, বলো ইনশাল্লাহ। সিগারেট খাও কেন? সিগারেট তো জাহান্নামের মানুষের খায়। সিগারেট হারাম, চাইরো মজবে হারাম, চাইরো তরিকায় হারাম। যে কাজ করলে ফেরেশতা কাছে থাকে না, ওইটাই মুসলমানদের জন্য হারাম। ঠিক আছে তো? ঠিক না ইনশাল্লাহ বলেন? সিগারেট বাদ দিবা তো? না, হাত উঠায় বলো। এই তো ভালো কাজ করছো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কেউ কে আসো সিগারেট বাদ দিবা? সিগারেট ছাড়া তো আপনাদের জিন্দগি চলবে না, এটা তো জানি আমি। সিগারেট ছাড়া কি চলে নাকি? রোজা থাক আর যাক, আজানের সাথে সাথে সিগারেট ধরে দেয়। কথা বলেন না কেন? কি অবস্থা সিগারেট। আচ্ছা, আমরা যে সিগারেট খাই না, আমি তো পানও খাই না, জীবনেও না, তো কি হয়? খুব খারাপ লাগে। কথা বলছে না কেন এরা? মুরব্বী বাবা পাতার বিড়ি খাননি, বাদ দিতে হবে। কিন্তু আমাকে হাত উঠে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে আজকে হাত উঠে দেখা চোখের সামনে পড়ে গেছে, এটা রসুলের হাদিস। রসুল যখন যা দেখতেন তা বলে দিতেন, এটাই হাদিস, এটাই সুন্নাহ। আমাকে বলেন, আজকে কথা দেন যে এই মুহূর্ত থেকে আর সিগারেট বা বিড়ি খাবেন না। এই কারা কারা খাবেন না? পাক্কা ওয়াদা। হাত উঠে দেখান আজকের থেকে, আজকের থেকে হাত উঠান, আজকের থেকে। আল্লাহু আকবার। এই হাত নামাইছো কেন? এই যে হাত নামাইছো কেন? হাত তুলো। রসুল বলতেন হাদিসে, শোনো হাদিস,
রাসূল বলছেন ওয়ালা দীনা লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। সুতরাং হাত উঠাইয়া বলো আল্লাহ। আপনারা যারা উঠাইছেন না, আপনাদের অসুবিধা কি? না খাইলেও হাত উঠান, উঠান উঠান, সবাই বলেন আল্লাহ। আজকের থেকে আর ধূমপান করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এই যে লাল গেঞ্জির পিছনে হাসতেছে একটা ছেলে, এই যে এই যে এই যে আমার দিকে তাকাও, এদিকে তাকাও আমার দিকে। তুমি হাসতেছো, তুমি হাত উঠাইলা না, এই যে তুমি হাত উঠাইলা না, এই যে না না না, ওই যে আমার দিকে তাকাচ্ছে, এই যে তুমি হাত উঠাইলা না, পাগল। যাক, পাগলকে বাঁচাই দিছে নাকি আমি জানি না, এদের তো কিছু বুঝি না, বাঁচাইও তো দিতে পারে। আচ্ছা যাক, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। বাইরে আমার কিছু না, তোমাদেরই কিয়ামতের দিন বুঝতে পারবে এই কথার দাম কতটুকু। এই যে কথা, এই কথার দাম আমরা চেষ্টা করে যাব। আমাদের কাজ চেষ্টা করা, পূর্ণ করার দায়িত্ব কার? দেখেন রাগ করছেন আমার কথায়? আমি আপনাদেরকে ভালোবাসলে হিদায়াত দিতে পারবো না, কলিজার ভিতরে যদি আপনাদেরকে ঢুকাইয়া দেই। রব বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজার থেকে ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আল্লাহ। আমি যদি আপনাদেরকে পিটাই লাঠি দিয়া, তাও হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এসপিডিসি না যে পিটাইয়া আপনি দিন শেখাবেন। আমার কাজ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাজ পৌঁছে দেওয়া। হিদায়াতের মালিক কে? এই তো আমরা ওয়াজ বুঝে ফেলছি। এই জন্য শুনো সামনে কি বলতে চাই। যুবক যারা আছো ভাই, আমার মতো জোয়ান যারা আছো, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা তো খারাপ হয়ে গেছো, জনমের খারাপ, খারাপের শেষ নাই। আজকালকার যুবকেরা তো প্রেম ছাড়া তো কিছু বুঝেই না, ঠিক কিনা? কি রে বাপ, কি ঠিক কর, প্রেম ছাড়া তো ওদের চলেই না। তোমরাও প্রেম করে জোয়ান, আমিও তো জোয়ান, আমিও তো প্রেম করি, আমিও তো একজন প্রেমিক। তোমরা ভুল জায়গায় প্রেম করেছো, ভুল জায়গায় প্রেম করেছো। যুবক আমার 1-2 মিনিটের কথা শোনো ভাই, আমি চাই আসো না একসাথে জান্নাতে যাই। আমরা সবাই মাজ আর মুআওয়িজ হয়ে যাই, আমরা তলহার জুবাইর হয়ে যাই, আমরা হামজার হানজালা হয়ে যাই, আমরা আলী জাফর তলহা হয়ে যাই। ওরা তো রসুলের হাত ধরে জান্নাতে যাবে, ওরা রসুলের পাশে পাশে জান্নাতে যাবে, আর তুমি আর আমি কই জানি জাহান্নামে পড়ে থাকবো। আসো না একসাথে সবাই মিলে জান্নাতে যাই, বলো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একসাথে যাই। প্রেম তো সবাই করে, অজওয়ান আমিও করি, তোমরাও করো। আল্লাহ আমাকে এই পৃথিবী দেখাইছে, এই দুনিয়ার যদি তোমরা মনে করো পৃথিবীর সব থেকে উন্নত রাষ্ট্র যেগুলা জান্নাত খ্যাত রাষ্ট্র, ওগুলা তো থেকে দেখেছি কোনো শান্তি নাই। এই তো আসলাম মাত্র 3-4 দিন হলো, কোনো শান্তি নাই। শান্তি একমাত্র রবের কদমে সেজদায়। ওখানে যাও, রবের কদমে একটা সেজদা দাও। মনে বড় ব্যথা পেয়েছো, কাউকে বলার দরকার নাই, সবাই দুর্বলতার সুযোগ নেয়, সেজদায় পড়ে যাও। রব জিজ্ঞাসা করে সেজদায় গিয়া, বান্দা তোর কি হইছে? বান্দা বলে সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র। ও বান্দা আর কি বল? সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলেন আমি তো পবিত্র। সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। সাব্বাহতুকা, বান্দা দুনিয়ায় তোরে পবিত্র বানাইলাম, আর কি চাস? কয় আলা। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। তুই কি চাস? আলাইতুকা, যা তোকে বড় বানাইয়া দিলাম, আর কি চাস? সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি বড়। আল্লাহ বলেন আর কি চাস? আল্লাহ আপনি বড়। আল্লাহ আর কি চাস? সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি বড়। আল্লাহ তো বুঝছি তো আমি বড়, এটা তো জানলাম, তোর কিছু চাওয়ার আসেনি। সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি বড়। আল্লাহ বলছে বুঝছি তো। সূরা ফাতিহায় তো আমার কইলে, সূরা ফাতিহায় তো রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এত কিছু বলার পরে তো আমারে বলছস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে চাই সিরাতে মুস্তাকিমে চালাও। তে রম নামাজে আইসা যখন বলছস সুবহান রাব্বিল আলা, আমি বড় মানছি, কি চাস? কিছু কয় না। আবার তো সুবহান রাব্বিল আলা। আল্লাহকে বুঝলাম, কি চাস? কিছু কয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ
আমার মাফ করে দাও, আমার একটা ছেলে দাও। আল্লাহ কই ঘটনা কি তার? এতক্ষণ জিগাইলাম কিছু কইল না। তখন তো হে ছিল আর আমি ছিলাম, কথা বলেন না কেন? নামাজে কে ছিল? নামাজে তো এদিক সেদিক হইলেই তো নামাজ চলে যাইব, উল্টা পাল্টা করলে অজু শুদ্ধ যাইব। তা নামাজে আপনি আছেন আর কে আছে? কথা বলেন না কেন? সালাম ফিরানো নামাজের অংশ নয়, সালাম ফিরাইলে নামাজ শেষ হয়, এটা বুঝাইতে হয়। সালাম একদিকে ফিরানোর কথা, আমরা দুদিকে ফিরাই, এটাই সুন্নাহ না। সালাম ফিরানো মানে নামাজ শেষ, আল্লাহর সঙ্গে ব্যক্তিগত আলাপ শেষ। এখন সবাই মিলে আলাপ, তো ব্যক্তিগত আলাপে কিছু কইলা না। এখন সবার সামনে তো গোপন কথা বলাও যায় না। গোপন কথাকে সবার সামনে বলা যায়, তা নামাজে বললেন না কেন? এগুলো করে দোয়ার জায়গা খুঁজে পান না? দোয়ার জায়গাই হচ্ছে সেজদা, দোয়ার জায়গাই হচ্ছে রুকু, দোয়ার জায়গা হচ্ছে রুকু সেজদার মধ্যখান, দোয়ার জায়গা হচ্ছে রুকুর থেকে দাঁড়াইয়া আরে বাবা যা মন চায় দোয়া করো, বাংলায় না হিন্দি না যে ভাষায় পারো দোয়া করো, তবে নফল নামাজে করো, সুন্নাহ নামাজে করো, ফরজ নামাজে নয়। ফরজ আল্লাহর বিধান, যেভাবে লিখা সেভাবেই আদায় করতে হবে। সুন্নাহ এবং নফলে মন খুলে দোয়া করো। রব বলেছেন দোয়া হাত উঠাও, আমি দোয়া কবুল করে নেওয়ার দায়িত্ব নিলাম। কিন্তু আপনি তো নামাজের সময় কিছুই কর না, ঠিক না? সেজদায় গিয়ে কিছু বইলেন, মনে কষ্ট, সেজদায় যান, সেজদায় গিয়ে কিছু বইলেন, সেজদায় গিয়ে কিছু কান্দেন, ওখানে কাজে লাগবে, আর কোথাও লাগবে না কাজ। আমার কথা কি বুঝছেন বাবা? কি বুঝছেন? হ্যাঁ, আমি বলবো সামনে কথাগুলো বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শোনো জওয়ানেরা, বেশি সময় বলবো না। ও যুবকেরা, আমিও তোমাদের মতো যুবক, তোমরা প্রেম করো ভুল জায়গায়। তুমি যেই মেয়ের সঙ্গে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা হয়তো বিউটিফুল, খুব স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে যখন কথা বলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও, মা বাপরে না দেখে ওর পিছনে দৌড়াও, ও যা বলে তাই শোনো, এই তো তোমার লাইফ। বুকা, তুমি জানো না ওই মেয়েটা যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, কসম রব্বে পাকের জাতের, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি ভুল জায়গায় প্রেম করেছো, ভুল জায়গায় পা দিয়েছো। জওয়ান, তোমাকে আবার বলছি, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তুমি একটু রাগ করে দেখো, টেলিফোন বন্ধ করে দিবে, টেলিফোন বন্ধ করে দিবে, তোমার সঙ্গে খারাপ আচরণ করবে। হতে পারে তোমার সঙ্গে প্রতারণা করতেছে, হতে পারে এই মোবাইল বন্ধ করে আরেক মোবাইল দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতে পারে। কারণ যে হারাম রিলেশন একবার করতে পারে, সে 1000 বার করতে পারে, কারণ তার ভিতরে তো শয়তান ঢুকে রয়েছে। তোমারে কইছে আজকে আম্মার কাছে ঘুমাইব, আজকে তুমি টেলিফোন দিও না, হইতে পারে আরো কারোর সঙ্গে কথা বলতেছে। আমি বলতেছি, আমি বাস্তব লাইফ বলতেছি, দুনিয়া, এই দুনিয়াকে বুঝো। ও জওয়ান, তোমার সঙ্গে এক প্রতারণাও করতে পারে, সেই বোনের সঙ্গে একটা ভাইও প্রতারণা করতে পারে। সব ধোঁকা। ঘুম থেকে উঠে দেখলা একটা ছেলের হয়তো আমেরিকার পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, 40 বছর বয়স, চলে গেছে ওর সাথে, কারণ লাইফ তো ওখানে সেটেল, লাইফ তো এনজয় করবো ওখানে। কি সুন্দর এনজয়ফুল লাইফ, কি ফ্রিডম কান্ট্রি, সব তো ঠিক আছে, তোমার কথা মনেও রাখবে না। একদিন হয়তো বলবে আই ডোন্ট নো, আমি তো তোমার চিনিও নাই, দেখিও নাই, বুঝিও নাই, আই এম সরি, আমি তোমার বুঝতে পারতেছি না, তুমি আমার আশেপাশে আইসো না। রব বলেছেন বান্দা, ও বান্দা, তুমি যখন রাত্রে ঘুমাইয়া যাও, তুমি ঘুমাইয়া যাও, আমি তো তোমার সঙ্গে প্রেম করছি, আমি তো একমাত্র তোমারে ভালোবাসছি। ও বান্দা, তুই পাগল হওয়ার যাই হ, আমি কাউরে হাত দিয়ে বানাই নাই, আমি তো তোরে আমার হাত দিয়ে বানাইছি। বান্দা, তুই যখন ঘুমাইয়া যাস, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না। ও বান্দা, তুই বিছানায় শুয়ে থাকস, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না, একটাবার ঘুম থেকে উঠে আমাকে ডাক দে, দেখবে আমি তোর ঘরের দরজায় মিন হাবলিল ওয়ারিদ, গলার রোগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। রব তার নাম, ভালোবাসলে তাকে ভালোবাসো। আমি কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। জওয়ান, আমি তোমাদেরকে বলছি, রব আফসোস করে বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই মানুষ, কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে, কে তোমাদেরকে বিপদগামী করলো? আমি না শয়তানের সঙ্গে কথা দিয়েছি। আল্লাহ বলতেছেন, ও মানুষ,
আমি না শয়তানের সঙ্গে কথা দিয়েছি। শয়তানকে বলছিলাম আদম রে সাজদা কর, শয়তান বলছিল সলসলিম মিন হামাইম মাসনুন, আল্লাহ পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে আদম বানাইছো। আমার একটা রুচি বুধ আছে, আমার একটা সোসাইটি আছে, আমার একটা ইজ্জত আছে, আমি আদম রে সাজদা দিতে পারি না। এই কথা তোমাদেরকে বানানোর কারণে শয়তান আমার রুচিবোধ শিখায়, শয়তান আমার সামাজিকতা শিখাইছে। আমি বলছি বান্দা তো আমি বানাইছি, একটাবার সাজদা করে নাই। এরপরে শয়তান আমারে বলছে ও বান্দা, আল্লাহ একটা ওরেও জান্নাতে নিতে পারবো না, সবগুলোর আমি জাহান্নামে নিয়ে যাব। ও বান্দা, আমি শয়তানের সঙ্গে কমিটমেন্ট করেছি, তুই একটারেও জাহান্নামে নিতে পারবে না। আমার বান্দারে 99 বছর 11 মাস 29 দিন না ফরমানি করাইবে, একদিন যদি মাফ চায় আমি আমার বান্দারে মাফ করে খুলে উঠাইয়া নিব। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, এত ভালোবাসা বানাইলাম, সুন্দর করে হাত পা দিলাম, এত সুন্দর করে পৃথিবীতে কিছুই বানাই নাই। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে যত সুন্দর আকার আকৃতি দিয়ে বানাইছি, আমি কোনো জিনিসে এত সুন্দর করে বানাই নাই। ও বান্দা, তুই যখন রাত্রবেলা ঘুমাইয়া যাস, ফেরেশতারা আসার পরে আমাকে বলে, আল্লাহ ফজরের সময় ডাকছো, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কল্যাণের দিকে আয়, একটাবার আইলে না। আমি আবার জোহরে কইলাম হাইয়া আলাল ফালাহ, বান্দা আমার কাছে কল্যাণ, তুমি আইলা না, তুমি দোকানদারি করছো। আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ঈশায় ডাকলাম, আইলা না। রাত্র ফেরেশতারা বলে, আল্লাহ একটাবার কথা শুনে নাই, বলো না ওরে ঘুমে মাইরা ফেলাই। আল্লাহ বলেন, না রে, ও আমার বান্দা হাত দিয়ে বানাইছি, যদি মইরা যায় মরার আগেও হয়তো আমাকে একটাবার ডাক দিতে পারে। এই জন্য সারা রাত স্পেশাল 19 জন ফেরেশতা দিয়া তোরে পাহারাদারি করাই। রব কার নাম? আহ, কেমনে সেই রবকে বইলা থাকো? কে তোমাদেরকে বুঝটা দিল? এজন্য মনের কথা রবকে বলো, জীবন কমপ্লিট কামিয়াব হয়ে যাবে, সফলতা তো ওখানেই। এজন্য যুবকেরা কোরআন থিসিস করো, কোরআন অ্যানালাইজ করো, কারণ শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতেও দূর নিয়ে যেতে পারে। এজন্য পড়ো, ভালো করে পড়ো। কোরআনের কনসেপ্ট হচ্ছে প্রথম পড়া, ইকরা, তুমি পড়োই। আমরা তো পড়িও না, আমরা জানিও না। ও যুবক, তোমাকে আবার বলছি, প্রেম করো আল্লাহর সঙ্গে, মোহাব্বত করো আল্লাহর সঙ্গে, প্রেম করো রসুলের সঙ্গে। আমার রসুলের সঙ্গে তো প্রেম স্বয়ং আল্লাহ করছেন। আল্লাহ আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। ও কম্বলওয়ালা, কম্বলের নিচে খাদিজাকে নিয়ে শুয়ে আছো, আয়েশাকে নিয়ে শুয়ে আছো। আমি যে তোমার জন্য পাগল হয়ে আসছি, একটা বার ঘুমাই না, উঠো না ঘুম থেকে, কম্বলটা ছাড়ো না, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, দেখো আমি আরশে আসিমে নাই, তোমার ঘরের দরজায় হাজির গেছি, হাজির হয়ে আছে। রব তার নাম। তোমার কে ধোঁকা দিয়ে সেই রব থেকে সরাইয়া দিল? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর রাস্তে ভুল পেতে যায়েন না। আমার কথা কি এতক্ষণে বুঝছেন? না বুঝলে আবার বলবো। বলেন বুঝছেন? বলেন না বুঝছেন? 1 মিনিটে বলে আবার বুঝেন কি বলতেছি, মনোযোগ দিয়ে শুন। বাবা, হয়তো আমি কোনোদিন আসবো না, আমি দায়িত্ববোধ থেকে কথাগুলো বলতেছি, বড় ভালোবাসা নিয়ে বলতেছি। বিশ্বাস হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ না যে জাহান্নাম কি কঠিন? কারণ হাদিস তো পড়োনি, কোরআন আয়াত তো দেখোনি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এই জাহান্নামে যাস কেন? আমি না তোরে চোখ দিছিলাম, আমি না তোরে কান দিছিলাম, আমি না তোরে মুখ দিছিলাম, কেন গেলি জাহান্নামে? কি জবাব দিবেন? আমি না তোরে সব দিছিলাম, আজ কেন জাহান্নামী? তখন উত্তর দিতে পারবেন না। রব কোরআনে বলে দিয়েছেন, তিনি বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এর ধরো আর হাতে পায়ে শিকল লাগাও, গাল মটকায় পিছন দিকে করো, হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে পিছন দিকে ঢুকাও, পিছন দিকে নিয়ে যাও, আর টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও। কি জবাব দিবেন? আপনি ভাবতেছেন আপনার ছেলে মেয়ে আপনারা বাঁচাইবো? হ্যাঁ, কিছু কয় না দিকে না। আপনার নেতা, আপনার মা বাপ, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোন, এই যে 24 ঘন্টা দোকানদারি করি, কাজ করি, হয়তো মা বাপের জন্য, ভাই বোনের জন্য,
বউ বাচ্চার জন্য, আর কারোর জন্য? আরে কথা বলেন না কেন? এগুলোর জন্য তো সারাদিন কাটান নাকি নাকি? দেখেন আল্লাহ এদের সম্পর্কে কি বলছেন সূরা আল মাআরিজ, আমার বানানো কথা না। সূরা আল মাআরিজ প্রথম পৃষ্ঠা খুলেন, আল্লাহ বলছেন ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, কেউ আশেপাশেও আসবে না। রব বলছেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ও বান্দা, তোর আমলনামায় লেখা ঠিকমতো নামাজ পড়স নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ পড়লে না কেন? আপনি বলবেন ইয়াউমিযিন বিবানি, আল্লাহ আমার সন্তানরে ভালো স্কুলে দেওয়ার জন্য, ওরে ভালো জায়গায় পড়াবার জন্য রাত দিন গাদার মতো কাজ করছি, ওর জন্য একটা বাড়ি বানাইছি, ওর জন্য এত কিছু করছি, করতে গিয়ে নামাজ পড়ি নাই। আল্লাহ বলছেন আজকে কি তোর ছেলে মেয়ে তোরে বাঁচাবে? আমার বিশ্বাস আমার ছেলে মেয়ে ভুলে যাবে না। আল্লাহ ছেলে মেয়েকে হাজির করে বলবেন দেখতো সে কে? ও বলতেছে তোদের বাপ নাকি? কসম রব্বে পাকের জাতের। সন্তান বলবে রব এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। ডাইরেক্ট স্বীকার কর, এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। আল্লাহ হেরা আমার সন্তান আমি চিনি, হেরা চিনে না। আল্লাহ এদের কারণে আমি জাহান্নামী, আমারে ছেড়ে দাও, এদেরকে বান্ধো। আল্লাহ বলেন এদেরকে বাঁধলাম কিন্তু তোমাকে ছাড়বো না। কি বুঝলেন? সন্তানরে বাঁধবেন কিন্তু আমাকে তোমাকে। আবার আল্লাহ বলবেন এর কি? তোর আমলনামায় লেখা দেখি ও সাহিবাতিহি ওয়া আখি, তোর আমলনামায় লেখা সুদে টাকা আনছস। আল্লাহ আমি আনি নাই, আমার বউ আমারে কইছে আনার জন্য। আল্লাহ আমার বউ কইছে ঘর ওয়াইড আলমারি লাগবে, এয়ার কুলার এয়ার কন্ডিশন লাগবে, টাইলস আর সিরামিক লাগবে। বউর কথায় সুদে টাকা আনছি। আল্লাহ ওরে বান্ধো আমারে ছাড়ো। আল্লাহ কো বউরে বানলাম কিন্তু তোমারে ছাড়তাম না। কে বুঝলেন? বান্দা তোর আমল নামায় লেখা দেখি মানুষের ঋণ আনছস, ঋণ দিছস না। আল্লাহ আমি করি নাই, আমি ছিলাম বড় ভাই, ছোট ছোট ভাইদেরকে মানুষ করবার জন্যে ঋণে টাকা আনছিলাম, বোনদেরকে বিয়া দেওয়ার জন্য ঋণে টাকা আনছিলাম। আল্লাহ ওদের কারণেই তো আমার এই বুঝা, আমি আমার হয় নাই। আল্লাহ বলবেন এদেরকে বানলাম কিন্তু তোমারে ছাড়তাম না। কেন ছাড়তা না? ও ফাসিলাতিহিল্লাতি তুই, তোর আমল নামায় লেখা আরেকজনের মাথায় বাড়ি মারছস। আল্লাহ আমি মারি নাই, আমার দলের লিডার কইছে ওর মাথা দে বাড়ি, পরেরটা আমি দেখব। আমার গোষ্ঠীর মুরব্বী কইছে যা এর জায়গা দখল কর, আমি পরেরটা দেখব। আল্লাহ আমি করি নাই, লিডার তুই কথা কইছে, লিডারের কথা মানছি। আল্লাহ বলেন ফাসিলাতিহিল্লাতি তুই, ওর হাত পা বানলাম কিন্তু তোমারে ছাড়তাম না। কি বুঝলেন? সব বান্দে কিন্তু ছাড়ে না। আল্লাহ কেমনে ছাড়বেন? ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা আছে, আমার বউ নেও, আমার মা বাপ নেও, আমার সন্তান নেও, আমার দলের লিডার নেও, আসমান জমিনে যা আছে সব নেও, আমারে ছাইড়া দেও। আমারে কথা বলে না কেন? আল্লাহ কোন উত্তর দিবে না? কথা কয় না? দিবে। এই পরের আয়াতটা আল্লাহ উত্তর দিছে। আল্লাহ বলছেন কাল্লা, আল্লাহ বলছেন কাল্লা, কখনোই না। সবরে বাঁধছি, তোরেও বাঁধছি, ছাড়তাম না। কাইমপুরের মাঠে ওয়াজ হয় নাই, তুই ওয়াজ শুনস নাই, এবং ছাড়তাম কেন? কাল্লা ইন্নাহা লাযা, তোমাকে লেলিহান আগুনে জানাবো। কেমন আগুন? নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহ জ্বালায় না। আল্লাহ বলবেন ডাক দে যাদেরকে খাওয়াইতে গিয়ে নামাজ পড়স নাই, ডাক দে। তাদউ, ডাক দে। মান আকবারা ওয়া তাওয়াল্লা, একটা আসবেও না, আর আসলো পিঠ দেখাইয়া দেখাইয়া চলে যাবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? কথা বুঝছেন? তাহলে কি বুঝলেন? কেউ কারো কথা মনে রাখবে? কথা বলে না কেন? আবার বলেন না। আল্লাহ বলছেন বান্দা তুমি শুধু আমাকে মনে রাখো, আমাকে মনে রাখো, আমি তোমাকে দুনিয়ায় ভুলে যাব না, কবরেও ভুলে যাব না, মিজানেও না, পুলসিরাতেও না। আমি আল্লাহ তোমাকে মনে রাইকা রাইকা জান্নাতে নিয়ে যাব। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার থেকে একটা মোটামুটি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই। যদি আল্লাহর তাওহীদ ঠিক থাকে, যদি রাসূলের রিসালাত ঠিক থাকে, যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, চরিত্র ঠিক থাকে, একটা শব্দের আমল করতে পারেন। কয়টা? সবাই বলেন, আবার বলেন। একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
কয়টা শব্দ বলছি? আপনার পুরা জিন্দগি কামিয়াব, দুনিয়া যা চাইবেন তা পাইবেন, আখেরাতে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস পাইবেন। এই আওয়াজে হবে না, জোরে বলতে হবে, আরো জোরে বলে। ওই কেমনে এই কথাটা বলে আমরা আলোচনা সংক্ষেপ করব, মনোযোগ দিয়ে শুনে। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। চার মযহবের এক মযহবের ইমামের নাম হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। চার মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় খলকে কোরআনের মাসআলায়, কোরআন মখলুক নাকি মখলুক না, ওই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে, জেল জুলুমের শিকার করেছে, শরীর থেকে চামড়া আলাদা করে দিয়েছে, হাড্ডির থেকে গোশত সরাইয়া ফেলেছে, মায়ের সামনে জেল গেইটে সন্তানকে নির্যাতন করেছে। এক মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, যার মধ্যে অন্যতম, যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল। ৪০,০০০-এর বেশি যেই কিতাবে হাদিস আছে, এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। তার জিন্দেগির থেকে ছোট করে কয়েক মিনিটে শোনায়া দেই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দিতেন, হাদিস সংগ্রহ করতেন। একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কনকনে শীতের রাত্র, অন্ধকার রাত, বুড়া মানুষ, ঠান্ডার কোনো কাপড় তার সঙ্গে নেই, হাতে লাঠি। এত দূর পর্যন্ত গিয়েছেন, মাগরিবের সময় হয়ে যায়। চিন্তা করলেন এই মুহূর্তে তিনি যদি সফর করে আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে রাস্তায়, অন্ধকার রাস্তায় তিনি আসতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত নিলেন তিনি এলাকার যেই মসজিদ পাবেন ওই মসজিদে মাগরিবের সালাত পড়বেন। মাগরিবের সালাত পড়ে মসজিদে ইশার সালাত পড়বেন। ইশার সালাত থেকে ফজর পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করে কাটাইয়া দিবেন। ফজরের সালাত পড়ে একটু সূর্য উঠে গেলে, রিমঝিম যখন মিষ্টি রোদ উঠে যাবে, ওই সময় তিনি বাড়িতে পৌঁছে যাবেন। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করেছেন। ওই মসজিদে মাগরিবের সালাত পড়ে তিনি জিকির তাসবিহ করতে লাগলেন। ইশার সময় হয়ে গেলে, সংক্ষেপ করে বলি, ইশার সালাত তিনি আদায় করলেন। ইশার সালাত পড়ে মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে। একজন মুরব্বী অপরিচিত যায় না, মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির আর তেলাওয়াত শুরু করে দিয়েছে। মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি এসে কেউ বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আপনি এখানে একা একা বসে কি করেন? নিশ্চয় আপনি আমাদের এলাকার না, আপনি এখান থেকে চলে যান, আমি মসজিদের গেট লাগিয়ে দিতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি কিন্তু এলাকায় না, আমি রাত কোথায় যাব? কেউ তো আমারে চিনে না, আমি সারা রাত আল্লাহর ঘরে কাটাইয়া দিতে চাই। ফজরের সালাতের সময় হয়ে গেলে নামাজ পড়ে চলে যাব। যুবক বলছে, অপরিচিত কাউকে গভীর রাত্রে আমাদের মসজিদে থাকবার পারমিশন নাই। এক পর্যায়ে আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। একটা বারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি একবার বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার লোক তাকে বের করে দেওয়া তো দূরের কথা, পুরা এলাকাবাসী তার খিদমতে লেগে যাইত।
হাদিয়া নিয়া তোফা নিয়া সারা রাত তার খিদমতে মানুষ কাটাইয়া দিত। একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জমিনে বড় বানাইয়া দিলেন। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম বা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে কেউ এভাবে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দেখাইয়া দিতাম, এই যে দেখেন আমার কার্ড, পৃথিবীর সবাই আমারে চিনি, আপনারা চিনলেন না, এই যে দেখেন আমি কত বড় বল্টু মিয়া। এই জন্য আমরা নিজেকে বড় করতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর তারা আজ পুরা জিন্দগি নিজেকে ছোট বানাইয়া দিয়েছে। এই জন্যে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিছে। ইমামে আহমদ ইবনে হাম্বল সংক্ষেপ করে বলি, চলতে চলতে হাঁটতে লাগলেন। ঠান্ডার মধ্যে আর পা বাড়াতে পারতেছেন না বৃদ্ধ মানুষ। হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছে গিয়েছেন। ওই বাজারে গিয়ে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গা একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যে একটা যুবক বসে আছে, কি জেনে করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। আস্তে আস্তে করে কাছে গেলেন, যাওয়ার পরে যুবককে জিজ্ঞেস করে, বাবা, অন্ধকারাচ্ছন্ন রাত্র, কনকনে শীত, এই বাজারে কোনো দোকানদার নাই, সবাই চলে গিয়েছে, তুমি এখন পর্যন্ত দোকান খোলা রেখেছো, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়, আর আমি একমাত্র কেবলমাত্র একজন দোকানদার, সন্ধ্যার পরে দোকান চালাই। ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেই। এইভাবেই তো আমার জীবন চলে। 30টা বছর থেকে এখানে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকান শুরু করেছি। কি রে, তোমার সাউন্ড কি হইল? বারোটার উপরে তো হয়ে গেছে, আর লম্বা করতেও চাচ্ছি না। হ্যাঁ না, মাইকে তো ওদিকে গেছে গা, না আর বলতামই না এই কথা। আর আসছে মাই বক্স গেলে তো আমার কানে আওয়াজ আসতে হবে, বুঝেন নাই? কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু আমার হইতেছে এখন না। আমি তো শেষ করতেই শুরু করছি, শেষ করার জন্যই তো শুরু করছিলাম। আমি আর কথা বাড়াতে চাই না, এটা চমৎকার আলোচনা নিয়ে আসছিলাম। যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, ওখান থেকে আমরা জানবো দুনিয়ায় 5টা পুরস্কার, আর মরে গেলে বিনা হিসাবে জান্নাত। 5টা পুরস্কারের কথা বলতাম, আমি আর যাবই নেই কোথায়। আরে আপনারা বলেন, বলতেছেন, তো বলতে চাই, বলার জন্যই তো শুরু করছি, কিন্তু আমার তো কানে আসে না কিছু না। আর শোনেন, কিছু বললেন না। 12:15 কি কইতাম করছিলেন? নগদ দিত যা আছে, মানে ওই যে মাঠে আমি কিছু টাকা নাকি উঠাইব, এই কথা বলতেছি। আরে বাবা, কিছু কইেন না, আমি তো বলতে শুরু করছি, নাহলে কি বলতাম? আপনি যত কিছুই করেন, এই সাউন্ড আর হবে না। বসেন। আল্লাহু আকবার। না ভাই, রাত্র বেশি হয়ে গেলে আপনারা উঠে যাবেন। হ্যাঁ হ্যাঁ, কি কয়? আমি চাচ্ছি যত তাড়াতাড়ি যান বাঁচাইতে, আর পারতেছি না। উঠবেন না তো? হাত তুলে দেখান, এই যে নারে তাকবীর। এই আওয়াজ হইলে এখনই ওয়াজ রাখা দিই, আরো জোরে কোন নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। এই যে মুরব্বী, সাদা আর কালো, এই যে কিতাব, হ্যাঁ উঠছেন কেন? প্রস্রাব না সিগারেট খাইবেন? এত ওয়াজ করলাম সিগারেট না খাওয়ার। আর যাক, মুরব্বী অসুস্থ হইতে পারে, কিন্তু ওই যে আরেকজন উঠে গেছে গা, পকেটে হাত দিয়া দূরে যাবে।
আমার চাইতে তো দূরে কেউ এখানে নাই। আমি চাচ্ছি আজকে রেখে দিয়ে আগামীতে আমি কখনো আসলে বলবো না কথাগুলো আমার, কারণ এটা তো কাজ হইতেছে না। সংক্ষেপ 2-3 মিনিট। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আমি 50 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছর থেকে দোকানদারি করি, শুধু রাত্রবেলা মাগরিবের পরে দোকান খুলি, ফজরের আজান হলে বন্ধ করে দেই। মুরব্বী বলছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুমি কি করো? আঙ্কেল এই বাজারে আমি কয়েক টাকা রুটি বিক্রি করি বাঙ্গা দোকানে। যুবককে ডাক দিয়া বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, সারা রাত কোথায় যাব জায়গা পাই না, তোমার দোকানে দেখতেছি তুমি রুটি তৈরি করবার জন্য আগুন জ্বালিয়েছ, তোমার চুলার ভিতরে কি সারা রাত আগুন থাকবে? যুবক বলছে, আঙ্কেল সারা রাত আমার দোকানে আগুন থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি কি তোমার দোকান থেকে কিছু আগুন পোহাতে পারি, তাপ লাগাতে পারি? যুবক বলছে, আঙ্কেল আপনি কেন বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শরীরে আগুন পোহাবেন, দোকানের ভিতরে আসেন। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখেন এক আজীব কারবার। এখানে আরেকটা আশ্চর্য ঘটনা। গিয়ে দেখেন যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন বিক্রি করে ওবারও পরে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে আবারও পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল আজকের থেকে পড়ি না, 30 বছর থেকে পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমার জিন্দেগিতে আমি যা পাইছি, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না তুমি কি পাইছো? যুবক বলছে, 1 নাম্বার, এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, এটা দিয়ে আমার পরিবার চলে। 30 বছর থেকে দোকানদারি করি, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার। আমি এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা দিয়া আমি 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে চালাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। এক কথা আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আমি কিন্তু 30 বছর থেকে দোকানদারি করি। এই 30 বছর দিকে আমার বডিতে আল্লাহ জটিল কঠিন রোগ দিবে তো দূরের কথা, আল্লাহ তাআলা আমার বডিতে সাধারণ কোনো রোগ পর্যন্ত দেয় নাই। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিছে। 3 নাম্বার হইল 50 বছর বয়স হয়ে গিয়েছে। এই বয়সে কত বন্ধু বান্ধব মারা গিয়েছে। আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার হায়াতে বরকত দিছে। 4 নাম্বার, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল আমি আর কি পাইছি? আমি তো হাত উঠাইলে দোয়া কবুল হয়। আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য যত মানুষ, আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমি আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইলেই দোয়া কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দিকে কবুল হয়ে যায়? যুবক বলছে, তা আমি জানি না, কিন্তু দোয়া কবুল হয় এটাই সত্য। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ এই শব্দ পড়বার কারণে তুমি কোটি টাকার মালিক হইছো, হায়াতে বরকত পাইছো,
সুস্থতার নিয়ামত পাইছো, নবীজিকে স্বপ্নে দেখছো, জিন্দেগির সব দোয়া কবুল করাইছো, এই 5টা নিয়ামত পাইছো, তোমার জীবনে কোনো কষ্ট নাই, তুমি সুখে আর আনন্দে আছো। ও যুবক, বলো না তোমার ভিতরেও কি জিন্দেগির কোনো কষ্ট আছে নাকি? এই কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বহুত কষ্ট দিতেছে, কিন্তু পরে কিছু বইলে তো ব্যবসা নষ্ট হয়ে যাইব, কয়ে দেব আমি। অনেক কষ্ট হইতেছে কিন্তু এখন। আরে না কয় কষ্ট হইতেছে আমার, হেরা কয় না, বুঝে না তোরা। এখন আমি শক্তি দিয়ে কথা বলতেছি, ওটা টাইনে আমার বাতাস নিয়ে যাচ্ছে, গলা শুকাইয়ে দিচ্ছে, আপনারা বুঝতেছেন না তো? এটা কত কঠিন জিনিস হচ্ছে, এটা আমি বুঝি। আপনারা একদিন শুনতেছেন আর আমাকে 12 মাস বলতে হয়, তাহলে তো আমাকে ঠিক থাকতে হইব। ওরা যাই করুক আর কাজ হইতো না আজকে, আমি বুঝতে পারছি হয়েছে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল সত্যি কথা আপনি বলছেন, আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে, জীবনের সব দোয়া কবুল করছে, কিন্তু আঙ্কেল আমার জীবনের একটা দোয়া আল্লাহ কবুল করলো না। আমি 30টা বছর থেকে দোয়া করি, আজকেও 3-4 বার দোয়া করছি, সব দোয়া কবুল করে, ছোট্ট একটা দোয়া কবুল করে না। না জানি কোন দিন মইরা যাই, কেন জানি আমার মনের ব্যথায় দোয়াটা কবুল হইল না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলছে, আঙ্কেল এতদিন থেকে আল্লাহর কাছে প্রতিদিন 4-5 বার দোয়া করি, আল্লাহ শুনছি জমানার সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি তাকে একটা নজর দেখতে চাই, তার খিদমতে যেতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। এত দোয়া করি, আল্লাহ কিন্তু আমার এই দোয়ারে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল সামনে দাঁড়িয়ে আছেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর মনে মনে চিন্তা করলেন, নিশ্চয় যুবককে আল্লাহ তাআলা কতটুকুন কবুল করছেন। আমার মতো বুড়া মানুষের বাড়িতে যুবকটারে পাঠায় নাই, বরং আমারে সারা রাত হাঁটাইয়া ঠান্ডার মধ্যে যুবকের দোকানে হাজির কইরা দিছে। আরে আমার চাইতে তো রুটিওয়ালা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে মাকবুল হয়ে গিয়েছে। তিনি বলছেন, যুবক রে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে হাঁটাইয়া সারাদিন সফর করাইয়া ঠান্ডার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে যে মুরব্বী লোকটা তোমার সামনে দাঁড়াইয়া কথা বলে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক, আল্লাহ তোমার এই দোয়াটারও কবুল করছে। তোমার একটা হাদিস শোনাইয়া দেই যুবক, যারা আস্তাগফিরুল্লাহ পড়বে তারা দুনিয়ার জমিনে 5টা পুরস্কার পাবে, ইন্তেকালের পরে আল্লাহ রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করে তারা রসুলের সঙ্গে জান্নাতে চলে যাবে। কয়টা শব্দ? শব্দ কয়টা? কি শব্দ? পুরা আস্তাগফিরুল্লাহ না, শুধু শব্দটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমার ইচ্ছা থাকলে এটা আরো লম্বা, আরো লম্বা। এরা কি তো মানুষ নাকি? তা আমার কিতা পাইছে 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা কথা শেষ। বেশি বললে বলতাম না। আমার এরা তো মারাইয়া ফেলাইছে, এরা তো দুশ্মনী শুরু করে দিছে। কথা শেষ, লম্বা আলোচনা, পুরা আলোচনা তাওহীদ আর রিসালাত বুঝিয়ে আমলের কথা বুঝাইয়া দিলাম, আল্লাহর পরিচয় দিলাম। কথা বুঝতে পেরেছেন? দেখি কি হয়, বলা যায় কিনা। আগে টাকা পয়সা যা আছে এটা দিয়ে দেন, টাকা পয়সা যা আছে ওটাকে দেন, এরপরে দেখা যাক কিছু বলা যায় কিনা। আজকাল লম্বা করার সুযোগ নাই, কারণ মাইক আমাকে আর কথা বলতে দিচ্ছে। আপনারা কি বুঝতেছেন এখন আমার গলার আওয়াজ আরেকভাবে মনে হইতেছে না? এই মাইকে খায় ফেলাইতেছে। কালকে তো আমার কথা বলতে হবে।